আজ সুন্দর রোদ বেরিয়েছে, তো আমি এখন চিকেন রান্না করব। কড়াইতে জিরে ফোড়ন দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনটা আজকে একটু অন্যরকমভাবেই করব। আলু ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টের মধ্যেই নুন, হলুদ আর ভাজা মশলাটা আমার ঘরে তৈরি করা। জিরে, ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া। বাইরে চলে এসেছি লেবু পাতা তুলতে। 4টে লেবু পাতা তুলে নিলাম। আর এদিকে দেখুন শিম গাছটা এখনও শিম হয়নি, আর আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সকালবেলা একটু বিট নুন আর লেবুর রস দিয়ে জোয়ানটা মাখিয়ে রোদে দিয়েছি, তো ওখানে ছাওয়া পড়ে গেছে, ওই জন্য রোদের মধ্যে দিয়ে দিলাম। আর ঘরে চলে এসে আমি ভালো করে লেবু পাতাগুলো ধুয়ে নিলাম। তো এদিকে মাংস তো ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে জানালায় দেখি একটি পাখি বসে আছে। যেই ক্যামেরাটা নিয়েছি আর পাখিটা উড়ে চলে গেল। তো বলতে বলতে আমার চিকেন কষা কিন্তু হয়ে এসছে। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার চিকেনটা একটু নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে যে লেবু পাতাগুলো তুলে নিয়ে এলাম সেগুলো দিয়ে দেব। তারপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এবার আমি সবটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। চিকেন, আলু সবটা সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। সে আমার লেবু পাতা দিয়েছে বলে মাটন লাগছে। মাটন লাগছে? হ্যাঁ, লেবু পাতা দিয়েছি ওই জন্য মাটন লাগছে। গন্ধটাও সুন্দর বেরিয়েছে।